যারা চাকরি করি আমরা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে একজন অফিসার ইনচার্জ থানার ওসিকে কিন্তু আমরা নিরাপত্তা দিতে পারি না। কেন দিতে পারি না? রাজনৈতিক হস্তক্ষেপের জন্য। আমি আমার কথাই বলি, আমার যখন পুলিশে চাকরি হয় তখন আমাকে আমার ছোটোবেলার শিক্ষকরা তারা পরামর্শ দিয়েছে যে ও পুলিশে যাবে না, কারণ পুলিশে গেলে জান্নাত পাওয়া যাবে না। তো আমি তখন আমার বাবাকে জিজ্ঞেস করলাম আমি কী করবো। আমার বাবা বলছে না, পুলিশে যাও। পুলিশে গিয়ে উনি বলছিল যে 20% যদি তুমি ভালো থাকো তাহলে জান্নাত পাওয়া যাবে, মানে পুলিশে এই কাজ করার সুযোগটা রয়েছে। তো আমরা যে বাধাগুলোর সম্মুখীন হই, আমরা যদি দেখি যে আজকে যারা এখন রাজনৈতিক মাঠে আছে যে সকল নেতৃবৃন্দ, তাদের নামে শত শত মামলা এক একজন নেতাদের বিরুদ্ধে। এই মামলাগুলো তো পুলিশ স্বপ্রণোদিত হয়ে আসলে দেয় নাই। 2-1 বা অল্প সংখ্যক থাকতে পারে মোটিভেটেড, অধিকাংশই কিন্তু পেশাদারিত্বের সাথে কাজ করেছিল, কিন্তু নানান হস্তক্ষেপের কারণে তারা আসলে এটা করতে বাধ্য হয়েছে। আমরা যদি বলি যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কথা, আমাদের সার্কেল অফিসার আছে যেখানে আমাদের থানাগুলোর সুপারভিশন করে এএসপি, এডিশনাল এসপিরা। এই অফিসে একটু আর্থিক বরাদ্দের জন্য আমরা লিখেছি, আজকে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে। এটা তেমন কোনো, আর একটু বেশি সময় হয়েছে, মার্চে আমরা লিখেছিলাম। এটা তেমন কোনো অগ্রগতি আজকে পর্যন্ত নেই। আমরা যদি দেখি যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে 1193 জন লোকবল আছে, যার আয়তন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চেয়ে 25 বর্গ কিলোমিটার বেশি, এবং যেখানে 3500 মিল কারখানা আছে, দীর্ঘ হাইওয়ে আছে, এবং সেখানে বিশ্ব ইজতেমা হয়, এবং ফ্লোটিং লোকের সংখ্যা অনেক বেশি, যেখানে লাস্ট আদমশুমারিতে 35 লক্ষ লোকের বসবাস, আর এমনিতে 50 লক্ষ লোকের নিচে না, যেখানে প্রতি 2283 জনের জন্য একজন পুলিশ। তো আমরা লিখেছিলাম যে সেখানে 2800+ সদস্য বাড়ানোর জন্য, এবং 6 মাস পরে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে অনুমোদন আসলে 393 জন সদস্য বাড়ানো হলো। এবং সেটা হয়েছে, আমরা যেটা জেনেছি, একজন সিনিয়র আমলা তিনি সামহাউ যিনি ডিসিশন মেক করছেন তাকে বুঝিয়েছেন, এবং ডিসিশন এরকমই এসছে। তো এখন এই যে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো রয়েছে এগুলো ওভারকাম করার জন্য আমি যেটা মনে করি যে 1861 সালে পুলিশ আইনের কথা আসছে, বা আমরা যে কলোনিয়াল লিগেসি ধারণ করে আছি। আজকে আমরা যদি ইংল্যান্ডের দেখি, ইংল্যান্ডে হয়তো এই ধরনের ব্যবস্থাপনা নাই। এই ব্যবস্থাপনাটাকে আসলে চেঞ্জ করতে হবে। এখানে জুডিশিয়াল ওভারসাইটের কথা আসছে, সেটা খুব জরুরি। জুডিশিয়াল ওভারসাইট রেখেই কাজ করতে হবে, কিন্তু পুলিশের যে প্রশাসনিক যেটা দরকার, সাপোর্টটা দরকার, বা লজিস্টিক যে সাপোর্টটা দরকার, এই ক্ষেত্রে আইজিপির ক্ষমতাকে বাড়ানো দরকার। এবং আমি আরেকটু আগ বাড়িয়ে বলবো, আসলে পুলিশ ডিভিশনটা হওয়া দরকার। পুলিশ ডিভিশনটা হলে আইজিপির কর্তৃত্বটা বাড়বে, তখন স্মুথলি এই প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্টগুলো থাকবে, এবং পুলিশের স্বাধীনতা নিশ্চিত হবে।